হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের প্ল্যানটা ছিল মুভি দেখতে যাওয়ার, আর মুভি দেখতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আর অনেকটা পথ আসার পর আমি একটু টায়ার্ড হয়ে গিয়ে জল খাচ্ছিলাম আগে। অনেকটা পথ বলতে খুব বেশি না, একটুখানি। আমাদের বাড়ির কাছাকাছি একটা নতুন থিয়েটার হয়েছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কলকাতায় এলে এটা একবার এসে দেখবো। এমন কিছু খুব একটা বড় না, এই একটা অ্যাপার্টমেন্টের মধ্যেই বেশ অনেক রকমই আছে এখানে। যাই টিকিটটা কেটে নিই। টিকিট তো কেটে আসিনি আগে থেকে, যে কীরকম কি হবে না হবে, তাই এসেই টিকিটটা কেটে নিলাম। মেনলি আরও আসার ছিল যে কলকাতায় এসেছি আর দেবের মুভি দেখবো না, তাই কি হয়তো খাদান যেহেতু তার কিছুদিন আগেই রিলিজ হয়েছিল, তাই খাদানটাই দেখতে চলে এসেছিলাম। অনেক বছর হয়ে গেছে দেবের মুভি কলকাতায় এসে দেখা হয়নি বা হলে গিয়ে দেখা হয়নি। সেই লাস্ট মনে হয় যখন চাঁদের পাহাড় হয়েছিল তখন থিয়েটারে গিয়ে দেখেছিলাম। তারপরে তো আর দেবের মুভি দেখাই হয়নি। ওখানে যেহেতু বেঙ্গলি মুভিজ রিলিজ হয় না হলে, তো সেই জন্য দেখাও আর হয় না। ওই টিভিতে যখন দেখা হয় ব্যাস ওইটুকুই। কি জানি বাবা কীরকম হবে, এইটুকু জায়গার মধ্যে আবার মুভি হল কীরকম হয় ভগবান জানে। আসলে দূরে যাইনি, কারণ একই মুভি একই সব কিছু, তাই আর দূরে গিয়ে দেখলাম না, কারণ অনেকটা পথ জার্নি করা হয়ে যায়। আর মুভি দেখতে গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে যাই আমি। তাই ভাবলাম কাছাকাছি যখন আছে তো এখানেই আসি। এখানে ভাবছেন তো ঢুকে আবার বেরিয়ে এলাম কেন? বেরিয়ে আসার কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত টাইম হয়নি, আর অনেকটা তাড়াতাড়ি আমরা চলে এসেছি। আমাদের শো 5:30টার সময় ছিল, আর এখন প্রায় 4:30 বাজে। তাই ওখানে ওরা বললো যে এখানে ভেতরে থাকতে দেবো না, যেহেতু ছোটো জায়গা, তো সেই কারণে অনেক ক্রাউড হয়ে যাবে। তো বললো নিচে ওয়েট করতে। তো নিচে ওয়েট করবো কি, শুধু শুধু সামনেই স্পেন্সার ছিল, তো ভাবলাম যে এখানে ঢুকে কিছু স্ন্যাক্সও নিয়ে নিই। আর এখানে এসে কিছু কিনি আর নাই কিনে ওই একটু টাইম পাসও হয়ে যাবে, আর নানান রকমের জিনিস দেখে বেশ মনটাও ভালো লাগবে। আমাকে দেখে বেশ ঝিমুনি ঝিমুনি লাগছে, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল, আর এইটা আমার ঘুমের টাইম। এই 4টে 4:30 বাজলেই না আমার বিশাল ঘুম পেয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে একটু নর্মাল হয়ে যায়, সেই জন্যই আমার খুব ঝিমুনি লাগছিল বলে আমি মুখটাকে ওরকম করেছিলাম। কালেকশন তো বেশ ভালো ভালোই ছিল, আর উইন্টার কালেকশন তো দেখছিলাম যে বেশি ভালো ছিল। কিন্তু ওই যে নিয়ে কি করব, বেকার বেকার, ওখানে শীত তো পড়ে না, আর ব্যাগ ভারী করে শুধু বয়ে বয়ে নিয়ে যাওয়া আর নিয়ে আসা, এই আর কি। তো ভাবলাম যে না, কিছু স্ন্যাক্সই নিয়ে নিই। কিন্তু ভেতরে ঢুকতে দেবে কিনা সেটা জানি না, তবে আমি একটা প্ল্যান করেছি ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আইসক্রিম কিনবো বলে, কিন্তু আইসক্রিম ছিল না, সব বড় বড় ছিল। সেই জন্য একটা মিষ্টি দই নিয়ে, আর মিষ্টি দই খেতে খেতে বাইরে এখানে দাঁড়িয়ে আছি, আর ভাবছি যে এই চিপসের প্যাকেটগুলোকে কিভাবে নেওয়া যায়। ব্যাগটা চেক করবে, তাই প্ল্যান করে কি করেছিলাম, জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম। আর ওই যে আমার জিন্সের ওখানে হাঁটুর কাছে যে ফুটোটা আছে না, ওর ভেতর থেকে একটা প্যাকেট ঢুকিয়ে দিয়েছিলাম। কারণ বাইরে এমন কিছু ছিলও না যে খেয়ে ঢুকবো, আর বিকালের টাইমটা তো বেশ খিদে পেয়ে যেত। জানি না ওখানের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকে তো কিভাবে রিয়্যাক্ট করবে। এই যে মুখে একগাল ফেক স্মাইল নিয়ে বসে পড়েছে মুভি দেখতে, দেখে একটা কীরকম লাগছে না হলটা? হ্যাঁ, আমারও তাই লাগছিল। খুবই ছোট জায়গা আর অল্প জায়গার মধ্যে এটাকে করেছে। তো এমনিতে বেশ ভালোই ছিল, সবই কমফোর্টেবল ছিল, সিটও ভালো ছিল, কিন্তু জায়গাটা এতটাই ছোট যে আমার যেন কীরকম একটা লাগছিল। অনেক দিন পর সেই ছোটোবেলার ফিলিংসটা এলো। সেই আগে তখন ছোটোবেলায় দেবের মুভিগুলো দেখতে যেতাম না, ঠিক অনেকটা ওরকমই। সব কিছুর মাঝখানে কয়েকটা বাচ্চা ছিল, এতটাই বিরক্ত করছিল আর এতটাই দুষ্টুমি করছিল যে আমার মাথাটা অনেকটা গরম হয়ে গিয়েছিল। বাচ্চারা তো দুষ্টুমি করবে ঠিকই, কিন্তু তাদের সাথে তাদের মায়েরাও সেটাকে সাপোর্ট করছিল, কিছু বলছিল না। সবার কাছে গিয়ে গিয়ে বিরক্ত করে আসছিল, আর মা বাবা কিচ্ছু বলেনি, সাথে আরও চেঁচামেচিও করছিল। তাই মুডটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন মুডটা অনেকটা ভালো হয়ে গেছে, কারণ এখন চলে এসেছি KFC-তে খাবো বলে, আর খিদেটাও খুব জোরে পেয়ে গিয়েছিল। ঠান্ডাও সেরকম লাগছিল, আর তার সাথে খিদেটাও খুব জোরে পেয়ে গিয়েছিল। আর বেশি দেরি করব না, যাই গিয়ে খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।